সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে পড়েছি। কেন বলো তো? সারা রাত আমি ঘুমাতেই পারিনি। আমার যে শরীরের ভেতর কী অস্বস্তি হচ্ছে সেটা হয়তো আমি কাউকেই বুঝিয়ে উঠতে পারছি না। যাই হোক, যার যখন শরীর খারাপ হয় সে তখন নিজেই বোঝে, আর কেউ বোঝেও না আর বুঝতেও চায় না। রুটি বানিয়ে নিয়েছি, সকালবেলা টিফিনে খাবো বলে ভাতটা বসিয়েছি, আর এদিকে সমস্ত সবজি সবজা গুছিয়ে নিয়েছি। আমি যতই পেঁপে খাই, ঝিঙে খাই, এদের তো 5 পদে রেঁধে দিতেই হবে, তাই না? না হলে তো এদের আবার মুখ ভার হয়ে যাবে। চাল কুমড়ো ঘন্ট করব, চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি করব, ইলিশ মাছের মাথা দিয়ে, দেখি আর কি করতে পারি। আর এই হচ্ছে জামা কাপড়, এক গুচ্ছের জামা কাপড়। বললাম না, শরীর খারাপ থাক আর যাই থাক, সংসারের কাজ কিন্তু সকাল দিয়ে উঠে যেরকমটা সেরকমটাই করে যেতে হবে। শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালোই আছো। আমরা সবাই ভালো আছি, কিন্তু আমার শরীরটা একটু খারাপ করেছে। ওই কাল যেটা বললাম, দুদিন ধরে ভিডিওতে যেটা বলে চলেছি, সেই প্রবলেম এখনও চলছে। এখনও কোনোরকম কোনো সলিউশন পাইনি। সকালবেলা উঠে যেমন কাজ করি তেমন কাজ তো শুরু করেই দিয়েছি। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ইসাফুলের ভুসিটা ভিজিয়ে দিয়েছিলাম। সেই ভুসিটা এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, একটু গুলিয়ে তারপরে এটাকে খেয়ে নিলাম। এদিকে মিক্সিতে মশলাটা বানিয়ে নিলাম, আর এদিকে চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা, এগুলোকে সমস্ত ভেজে এখানটা রেখে দিয়েছি। এবার এগুলো দিয়ে তরকারিটা বানাবো, আর তারপর আমি বসাবো আমার জন্য একটু চাল কুমড়ো দিয়ে আর ঝিঙে দিয়ে শুক্তো। এটার জন্য রেডি করে রেখেছি, সাথে একটু বরবটিও নিয়ে নিয়েছি, আর ওদের ঘন্টটাকে বসিয়েও দিয়েছি। এই যে এনাদের কীর্তি দেখছো, এনারা ঘুম থেকে উঠে আয়েশ করে কেউ কারোর পিঠ চুলকে দিচ্ছে, কেউ তার আরামের গল্প করছে। আর আমার যে শরীর খারাপ, তাতে কোনো হুঁশবুশ আছে? হ্যাঁ, হুঁশবুশ তো একটু হলেও আছে। একদিকে চা বসিয়েছি, আরেকদিকে মাংসটা বসানো, আরেকদিকে আমার শুক্তোটাকে বসাবো। ওটা বসিয়ে অর্ধেকটা, তারপর চাটাকে আগে বসিয়ে নিয়েছি। আর গণেশ আমার জন্য ওষুধ নিয়ে আসলো আবারও বলে, দেখি ওষুধটা খেয়ে ঠাকুর যেন ঠিক হয়ে যায়। যেই প্রবলেমটা আমার হয়েছে সেরকম প্রবলেম যেন কারো কোনো দিন না হয়, ঠাকুরের কাছে এটাই বলি। কারণ এই প্রবলেম হলে মানুষের যে কী কষ্ট হয় সেটা যার হয় শুধু সেই বুঝবে, তাছাড়া আর কেউ হয়তো বুঝবে না। কয়েকটা কাজ ছিল, সেগুলো সমস্ত সেরে নিলাম। কারণ কাজ না সেরে যদি বসি না, পিঠের উপর যেন কিলাতে থাকে, মনে হয় কাজগুলো কতক্ষণে সারবো। কাজ না সেরে মোটে কালে বসতে পারি না। শরীরে যতই অস্বস্তি হোক না কেন, সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপর ভাবছি একটুখানি রেস্ট নেব। এদিকে সমস্ত কাজ সেরে বসে পড়েছি কালকে সবজিটাকে একটু কেটে গুছিয়ে ফেলতে। কালকে সবজি যদি কেটে গুছিয়ে না রাখি, তাহলে তো আবার কাল সকালে রান্না করতে গিয়ে আমাকে নিজেকেই হিমশিম খেয়ে যেতে হবে। কলমি শাক আনিয়েছিলাম গণেশকে দিয়ে, কিন্তু সেটা এখন আর কেটে আমার একটুও করতে ইচ্ছা করছে না। এখন বেলা 11টা বেজে গেছে। আমি এক প্রেশার কুকারে একদিকে বসিয়েছি আমার জন্য একটু পেঁপে সেদ্ধ। বোন বললো যে দিদি পেঁপে সেদ্ধটা নুন দিয়ে না, শুধু পেঁপে সেদ্ধটাকে খা, দেখবি উপকার পাবি। তো পেঁপে সেদ্ধ বসিয়েছি। আর মনে হয় ঘরে পড়ছে, স্নান করতে হবে, পুজো দিতে হবে, কিছু ভালো লাগছে না। শরীরে জুত না থাকলে দেখবে কোনো কিছু ভালো লাগে না। তার মধ্যে কলের জলটাও এসছে এখন সরু, ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। সবজি কাটছিলাম এতক্ষণ ধরে ওই ঘরে বসে। এখন চলো স্নান করি, পুজো দিই, আর পেঁপে সেদ্ধটা খাই, দেখি কী উপকার হয়। এই যে বেদানা বেদানা এনেছিলাম, সেই বেদানার মধ্যে এখনও একটা বেদানা বেঁচে আছে। 3-4টে বেদানা খেয়ে আমার যে অবস্থা হয়েছে ভগবান, আর যেন বেদানা আমি চোখে না দেখতে পাই কোনো দিন। মনে হচ্ছে এখন আমার এটাই। কিন্তু কি করব, বেদানা তো ভালো জিনিস, রক্ত হয়, তাই খেতেই হবে, মনাকে অন্তত খাওয়াতেই হবে। তাই ভেবেছি এইভাবে চিপড়ে রস করে খাওয়াবো। মা বলেছে একটা দানাও যেন এর মধ্যে না থাকে। শশা আর বেদানা। এটা হচ্ছে পেঁপে সেদ্ধ। পেঁপেটাকে সেদ্ধ করলাম সামান্য একটু নুন দিয়ে। মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি। পেঁপে সেদ্ধটা এখন একটু ঠান্ডা হলে তারপর খাবো। পেঁপে হচ্ছে আমার সব থেকে অপছন্দের খাবার, মানে সব থেকে অপছন্দ, মানে আমি একেবারে খেতে ভালোবাসি না, কিন্তু ওই যেটা অপছন্দের খাবার একটা সময়ের পর গিয়ে সেটাকেই পছন্দের খাবার বানিয়ে ফেলতে হবে। মানে এখন আমার যেই প্রবলেম চলছে তাতেই পেঁপেই আমাকে এখন যে কতদিন খেতে হবে তার কোনো ঠিক নেই। তাহলে গিয়ে যদি আবার ঠিকঠাক হয়, বা আবার ঠিকঠাক হোক, যাই হোক, যেভাবে ভুগছি তার হাত থেকে বাঁচতে গেলে আমাকে এখন নিয়মিত পেঁপে খেতে হবে। মনাকে দিই, মনাকে ছোট্টবেলা থেকে পেঁপে সেদ্ধ, পেঁপে দিয়ে শুক্তো, কারণ ও ছোটোবেলা থেকেই এই প্রবলেমে ভুগছে। আমার জন্মগত প্রবলেম নয়, কিন্তু মনার তো একদম ছোটোবেলা থেকে এই প্রবলেম, মানে জন্মগত প্রবলেম যাকে বলে। তো ওর জন্য ওকে পেঁপে দিই, গণেশও খায়, কিন্তু আমার মোটে খেতে ভালো লাগতো না। এখন এখন আমাকেই এটা একদম লাইফ টাইম করে নিতে হবে পেঁপে সেদ্ধ। যাই হোক, খাই পেঁপে সেদ্ধটা খেয়ে যদি একটু, মানে যে যেটা বলছে মোটামুটি সব কিছুই করছি, দেখি কোনটাতে আমার একটু নিরাময় হয়। কমপ্লিট আমার। মনা পুজো দিয়েছে, এখন কিরণমেলা চালিয়ে বসেছে। আর আমার দেখতে পাচ্ছ চেয়ারে অনেক জামা কাপড়, আজকে কিছু ভাঁজ করে উঠতে পারিনি। এখন জামা কাপড় কটা ভাঁজ করব, করে একটু খাওয়া দাওয়া করব, করে একটু ঘুমাবো। সত্যি কথা বলতে শরীরটা কোনো রকম জুত নেই। আবার বিকেলে অনেকগুলো টিউশনি আছে, রাতে নেমন্তন্ন আছে। নেমন্তন্ন বাড়ি গিয়ে না খেলেও নেমন্তন্ন বাড়ি যেতে তো হবেই, হ্যাঁ, যেহেতু স্টুডেন্ট। আর বারবার আজকে সকালেও ডেকে বলছে আন্টি রাত্রে আসছো তো? আনছি হ্যাঁ আসছি।
তো চলো আবার গিফট গণেশ কিনে নিয়ে আসবে, তারপরে যাওয়া খাওয়া যাই, এই খাওয়া বলছি, তারপর আবার রেডি হওয়া যাওয়া, তার আগে টিউশনি রয়েছে সব, শুধুমাত্র ও পড়তে আসবে না, বাদ বাকি সবাই পড়তে আসবে, সবারই এখন এক্সাম। চলো আলনা জামা কাপড় কটা গোছাই, গুছিয়ে একটুখানি খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। এখন বাজে প্রায় সন্ধ্যে 5:30, প্রায় বাজতে যায়, এখনো 5:30 বাজেনি। আমি আমার জন্য চা করেছি, এই যে র চা, সাথে নিয়েছি হলো ক্রিম কেক আর বিস্কুট। মনার জন্য বসিয়েছি হলো দুধ চা। আর আমার শরীরটা আগের থেকে সামান্য একটু ঠিক হয়েছে। এই এত পেঁপে, লাউ বা চাল কুমড়ো যাই হোক, এইগুলো খাওয়ার একটা রেজাল্ট ছোট্ট মতো পেয়েছি। এখনও বুঝতে পারছি না, পেটটা পুরোপুরি আমার হালকা হয়নি, তবু আগের থেকে অনেকটা ইসে হয়েছে, যার জন্য শরীরটা একটু রিলিফ লাগছে। এখন টিউশনিতে বসবো। মনা মাদুর পেতেছিস? মাদুর পেতেছিস? মাদুর পেতেছিস? টিউশনির জায়গা মনা পুরোপুরি গুছিয়ে দিয়েছে, এখন শুধু টিউশনিতে বসার পালা। তার আগে চুলটা একটু আঁচড়ে নেব, আর তারপরে উঠে রেডি শেডি হয়ে তারপর আবার যাওয়া। বেশি দূরে না, পাশের বাড়ি, তাই অত চাপ নেই, মানে যে রাত্রি হবে বা কিছু। আগের বার তো রাত 10টায় গেছিলাম, মনার ইংলিশ পড়া ছিল, ইংলিশ পড়া দিয়ে এসেছিল, সেই এই বুধবারই পড়েছিল। ও আচ্ছা, শনিবার ছিল ওটা। মনা তো মার চিন্তায় অস্থির, মার শরীর খারাপ দেখে ওর মুখ শুকিয়ে, ও জানে মা নিস্তেজ হয়ে পড়েছে, মানে এখন ওর কী হবে। এখন দেখা যাক শরীরটা ঠিকঠাক পুরোপুরি হয় কি না। ওষুধ খেয়েছি, সব খাবার টাবার খেয়েছি। চল এখন চা খাই, চুলটা আসতে টিউশনিতে বসে যাই। টিউশনি কমপ্লিট, প্রায় 8টা বেজে গেছে, আর গণেশও বাড়ি চলে এসছে। হ্যাঁ, সুইচটা দিয়ে দে। আর না, লাইট অফ করতে হবে না, আমি কাজ করবো। এখন খিদে পেয়েছে গণেশের, আমার দুজনেরই। তো কী খাবো, বাইরে পড়তে প্রচণ্ড বৃষ্টি, গণেশ কিছু আনতে পারিনি, মুড়িটাও বাড়ন্ত। তো বাবা চলতো মনে হয়, তাই ভাবলাম এই বিস্কুটের প্যাকেটটা ঘরে রয়েছে, এটা ঢালি। এটা ওই মমস ম্যাজিক, ভালো বিস্কুটটা খেতে বেশি, কিন্তু ভালো হলে কি হবে, মনা তো এইসব বিস্কুট খায় না, তাই মনার কাছে এগুলো ভালো না। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই যে মনাও রেডি, আর এদিকে আরেকজন শুয়ে শুয়ে আমাকে ভ্যাঙাচ্ছে, বুঝতে পারছো? এইটা যখন থাম্বনেলে দেখবে ছবিটা, তখন বেশ ভালো লাগবে। ওই যে ওখানে গিফট। এখন প্রায় 9টা বেজে গেছে, চলো তাহলে বেরোই। আর সাজগোজ করে রেডি হয়ে আর মনে হয় ইচ্ছা হচ্ছে না, বাইরে বৃষ্টি পড়ছে কিনা কি জানি, বেরিয়ে দেখতে হবে। আর পাশেই তো, চিন্তা নেই, বৃষ্টি হলেও দৌড়ে চলে যাওয়া যাবে। দেবজিদের ক্যারাম বোর্ড। ওরে না, আজকে যা হইচই করছে দেবজি, ও হেভি পোজ দিয়েছে। এই যে দিদিটা ভালো হয়নি, ফোন করে এ করেছে। এখানটা লাগা, এখানটা লাগা। কিরম করে কাটবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার দেবজি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার ভিডিও দেখিস কি রে সারা দে? আমার ভিডিও কি দেখিস? বাড়ি চলে এসেছি, আর আসার পর গণেশকে সমস্ত খাবার গুছিয়ে রেখে গেছি যে তুমি খেয়ে নিও, উনি খেতে পারেনি, ওনার একা একা খেতে ভালো লাগেন না। এখন এসে খাবার বেড়ে দিলাম। আসলে খেতে ভালো লাগে না, না কাজ বাড়বে তো, ভাত বাড়তে হবে, খাবার নিতে হবে, খেতে হবে। কাজের বউ থাকতে কি আবার এইসব কেউ করে নাকি? চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে।